আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। চতুর্থ শ্রেণীর ইংরেজি বিষয়ে তোমাদের আজকে পঞ্চম অধ্যায়ের তোমাদের এখানে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। পুরো ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখবে। তো তোমরা দেখতে পাচ্ছ পঞ্চম অধ্যায়ে এখানে একটি প্যাসেজ রয়েছে। প্রথমত তোমরা এখানে দেওয়া যে প্যাসেজটি রয়েছে সেই প্যাসেজটি পড়বে। যেমন এখানে বলা হচ্ছে যে আলিয়া ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 4, শি ইজ ওয়ান অফ দ্য লিটল ডক্টরস অফ আর স্কুল। লিটল ডক্টর ওয়ার্কস ফর দ্য ফিজিক্যাল ওয়েলবিং অফ স্টুডেন্টস। আমি এখানে দাগ দিয়ে দেখাতে পারছি না, হাতে আমি পড়ছি, তোমরা একটু উপরের দিকে দেখবে যে আমি কোন জায়গায় আছি, একটু মিলিয়ে নিবে। She visits class and takes measurement of the height, weight, and temperature of students. She helps to distribute deworming tablets and vitamin capsules among the students. Uh, she suggests the students to take the deworming tablets after meal. She asks them to drink safe water. She also asks the students to wash hands before taking food. Area keeps the health records of the students. When students feel sick or gets hurt, she responds quickly with a first aid box. She also informed teachers in case of an emergency. Alice enjoys her work as little doctor. এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এখানে এই প্যাচটির উপর নির্ভর করে এখানে 2.2.1 এখানে বলা হচ্ছে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। সেখানে কি বলছে আমরা একটু পড়ি যে আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন ইন পেয়ার্স, রাইট দ্য আনসার ইন ইউর এক্সারসাইজ বুক। তো এখানে 1 নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে হোয়াট ডাজ আলিয়া আলিয়া ডু অ্যাজ আ লিটল ডক্টর। আমরা সবগুলো প্রশ্ন উত্তরগুলো দেখে নিই বা আমরা আগে প্রশ্নটা বুঝে নিই, পড়ে নিই, সেজন্য আমি এখানে বলছি। বিনর বলা হচ্ছে when should students take the deworming tablets. সি নম্বর হচ্ছে what advice does Ali give to students about water. ডি নম্বর হচ্ছে what does Ali do if a student feels sick or gets hurt. ই নম্বর হচ্ছে why do you think Ali enjoys her work as a little doctor. এই হচ্ছে 5টা প্রশ্ন। এই 5টা প্রশ্ন উত্তর তোমরা ভালোভাবে বুঝে নিবে, বুঝে পড়ে নিবে এবং সেখান থেকে আমি উত্তরগুলো এখন দেখাই দিব তোমাদের। এছাড়াও এখানে তোমাদের যে কাজগুলো রয়েছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ যে আসলে পারবে কিনা। আমি এখানে দিচ্ছি, এখানে কিছু কাজ রয়েছে সেটা আমরা দেখব যে এখানে কি হবে। ক্লাস 4 ইংলিশ ইউনিট 5 পেজ 13 and 14 সলভ নিউ বুক 2026। তোমাদের এখান থেকে যে তোমাদের 2.1 থেকে যে প্রশ্নগুলো রয়েছিল সেই প্রশ্নগুলোর উত্তর আমি এখানে অলরেডি তোমাদের জন্য লিখে দিয়েছি। এখানে বলা হচ্ছিল যে হোয়াট ডাজ আলিয়া ডু অ্যাজ এ লিটল ডক্টর। তাহলে এটা আনসারটা এখানে হবে যে অ্যাজ এ লিটল ডক্টর আর্লি ওয়ার্কস ফর দ্য ফিজিক্যাল ওয়েলবিং অফ স্টুডেন্টস। শি টেক্স মেজারমেন্টস অফ দেয়ার height, weight, and temperature and helps distribute deworming tablets and vitamin capsules. She also keeps health records and provides first aid when needed. বিনোর প্রশ্ন এখানে হচ্ছে যে when should students take the deworming tablets। এখানে প্রশ্ন উত্তরটা হবে students should take the deworming tablets after a meal। এরপর 6 নম্বর প্রশ্ন হচ্ছে what advice does Alia give to students about water। এটা আনসারটা হবে যে আলিয়া সাজেস্ট দ্যাট স্টুডেন্টস ড্রিঙ্ক সেফ ওয়াটার। এরপর নম্বর হচ্ছে যে হোয়াট ডাজ আলিয়া ডু ইফ এ স্টুডেন্টস ফিলস সিক অর গেটস হার্ট। এটা আনসারটা হবে যে ইফ এ স্টুডেন্টস ফিলস sick or gets hurt, Alia responds quickly with a first aid box and informed teachers in case of an emergency. ইনোর প্রশ্ন হচ্ছে হোয়াই ডু ইউ থিঙ্ক আলিয়া এনজয়েস হার ওয়ার্ক অ্যাজ এ লিটল ডক্টর। এটার আনসারটা হবে আই থিঙ্ক আলিয়া এনজয়েস হার ওয়ার্ক বিকজ শি গেটস টু হেল্প হার ফেলো স্টুডেন্টস স্টে হেলথি অ্যান্ড টেক কেয়ার অফ দ্যাম হোয়েন দে আর ইন নিড। এটা হচ্ছে তোমাদের যে প্রশ্নগুলো ছিল, যে প্রশ্নগুলো থেকে আনসারগুলো আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। সেই আনসারগুলো তোমরা এগুলো এরকমভাবে শিখবে। এবং 3.2 তোমাদের যে শূন্যস্থান পূরণ ছিল যে ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস। এখানে আর্টিকেল ব্যবহার করে তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। যেমন এখানে নম্বর রয়েছে শি ফাউন্ড ড্যাশ এগ ইন হার
লাঞ্চ বক্স, তার মানে এখানে শূন্যস্থানের পরবর্তী শব্দের ওয়ার্ডটা আমরা দেখতে পাচ্ছি। এখানে এগ আছে, এগ মানে হচ্ছে ডিম, তাহলে এখানে এগ এর ফার্স্ট লেটার ই যেহেতু আছে, তার মানে এটা একটি ভাওয়েল, সেহেতু এখানে অ্যান ব্যবহার হয়েছে। তারপর বি নম্বর দেওয়া আছে উই গো টু দ্য প্লেগ্রাউন্ড ইন দ্য আফটারনুন, তার মানে এখানে যেহেতু প্লেগ্রাউন্ড আছে কনসোনেন্ট ভাওয়েল, কনসোনেন্ট রয়েছে সেজন্য এখানে দা হয়েছে। তারপর দেয়ার ইজ অ্যান এলিফ্যান্ট এট দ্য জু, তার মানে এখানে এলিফ্যান্ট এই শব্দটার প্রথম ফার্স্ট লেটার ভাওয়েল থাকার কারণে, ভাওয়েল ভালো মতো উচ্চারণ হওয়ার কারণে এখানে অ্যান ব্যবহৃত হয়েছে। তারপর হি লিভস ইন অ্যান ওল্ড হাউস, তার মানে এখানে ওল্ড, ও এখানে অ্যানের পরে যে শব্দটি রয়েছে, ওয়ার্ড রয়েছে, সেটা ফার্স্ট লেটার কিন্তু ও আছে, তার মানে ভাওয়েল আছে, সেজন্য এখানে অ্যান হয়েছে। তারপর এই নম্বর হচ্ছে আই সো এ ক্যাট ইন দ্য গার্ডেন, তাহলে এখানে এ বা দা ইউজ হবে, যেকোনো একটা ইউজ করা যাবে। তারপর হচ্ছে দ্য ক্যাট ওয়াজ স্লিপিং, বিড়ালটি ঘুমাচ্ছিল, তার মানে এখানে ক্যাট আছে সেজন্য এখানে ক্যাটের আগে ধা বলবে। এ হচ্ছে তোমাদের এখানে কাজগুলো। এখান থেকে তোমাদের বেশ করে যেগুলো মনে রাখতে হবে, যে মনে রাখতে হবে যে শব্দের শুরুতে যদি ভাওয়েল এ, ই, আই ও ইউ থাকে তাহলে সাধারণত এন বসে, এবং কনসোনেন্ট থাকলে এ বসে। নির্দিষ্ট কোনো কিছু বোঝাতে তাহলে দা ব্যবহার হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আসলে কোথায় এ অথবা কোথায় এন, কোথায় ধা ব্যবহার হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওগুলো পেতে হলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে আমাদের সাথে থাকবে, এবং আমাদের দেওয়া ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমাদের বলবো বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করে তোমাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেবে, শেয়ার করে দেবে, তাদেরকে দেখার সুযোগ করে দেবে। থ্যাংক ইউ সো মাচ।